যে আশঙ্কা করা হয়েছিল ঠিক সেটাই হলো। নিজের দেশে সর্বনাশটি করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। এই কাণ্ডকীর্তিতে একবারে আমেরিকার বাজারে, শেয়ার বাজারে ধস নেমে গেছে। জানবেন, শেয়ার বাজার কখনো মিথ্যে কথা বলে না। শেয়ার সূচক সবসময় আপনার সত্যি কথাটা তুলে ধরবে। করেছিলাম যে আমাদের এখানে একটা বিরাট সমস্যা দেখা দেবে, দু একদিন একটুখানি বদল হয়েছে, তারপর আমাদের স্টেবল হয়ে গেছে এই ঝামেলার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমেরিকায় যেটা হয়েছে সেটা ইতিহাসে হয়নি। একটা খবর বেরিয়েছে অনলাইন আনন্দবাজারে, একদিনে শেয়ার বাজার থেকে উধাও 1.1 লক্ষ কোটি ডলার চাপানো সাজা হাতে নাতে পেলেন ট্রাম্প। ভারতের উপর তো শুধু শুল্ক চাপায়নি, ভারতের পার্শ্ববর্তী আরো দুটো রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, তাদের সঙ্গেও ঝামেলা জড়িয়ে পড়েছেন। একটা হচ্ছে চীন, তার সঙ্গে শুল্ক, আর এক হচ্ছে রাশিয়া, সে প্রসঙ্গে পরে আসছি। তার উপরে তো আবার বলেছেন বাড়তি চাপানো হবে, স্যাংশন চাপানো হবে। রাশিয়ার সঙ্গে অবস্থাটা কি সেটা আমি বলছি। এবার ভারত কি করছে? ভারত কোনো উত্তর দিচ্ছে না। ভারত উত্তর না দেওয়াতে আরো খেপে যাচ্ছেন, কেন রিয়াক্ট করছে না? আরে ভারত হচ্ছে একটা এমন রাষ্ট্র, খুব ধৈর্যশীল রাষ্ট্র। এখানে যে প্রধানমন্ত্রী আছেন তিনি সহসা রিয়াক্ট করেন না। কোন দায়িত্বশীল রাষ্ট্র ঝপ করে প্রতিক্রিয়া দেখায় না। যে কোনো রাষ্ট্র দায়িত্বশীল। ভারতে নরেন্দ্র মোদী ওরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি ঝপ করে যে যতই উস্কাক না কেন তিনি কোনো ফাঁদে পা দেবেন না। ঢিল ছুড়লে সেই কাদার কিন্তু অংশ আপনার গায়ে লাগবে। সুতরাং কাদাকে এড়িয়ে আপনি ইটের উপরে পা দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। ভারত সেটাই করছে। কিন্তু ট্রাম্প তিনি করছেন কি, নিজের কাজ করে যাচ্ছেন। এদিকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে, ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের ঘোষণায় মার্কিন লগ্নিকারীদের মাথায় হাত, ওয়াল স্ট্রিটে বাজারে নামল ধস। আগস্টের প্রথম দিনে সেখানে থেকে উবে গেল 1.1 লক্ষ কোটি ডলার। এই দ্রুত অবস্থার বদল হওয়ার সম্ভাবনা কম বলেই ধরে নিচ্ছেন আর্থিক বিশ্লেষকরা। মানে হুড়ুর করে নামছে। 44% ছিল, সেখানে 50 হয়েছে, 50-এর নিচে নামবে এবার। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 1 আগস্ট বাজার বন্ধ হলে দেখা যায় শেয়ার সূচক ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে কমেছে 1.3%। এছাড়া লাইন তার নিচে নেমে গেছে সারাদিনের মধ্যে। গত 2-3 দিনের মধ্যে সেই শেয়ার সূচক আজকে 3 তারিখের খবর অব্দি 1, 2, 3 সেই লাল সূচকের ওপরে শেয়ার বাজার উঠতে পারে না। তিনি তো থামবেন না, তার আত্মমর্যাদা তিনি তো রক্ষা করে চলবেন। তাতে কি হচ্ছে, তিনি এখন খেপে টেপে গিয়ে এখন মারাত্মকভাবে রাশিয়ার উপরে তিনি আরো স্যাংশন চাপানো 18% আছে, 18টার স্যাংশন আছে, প্লাস আরো স্যাংশন চাপাবেন বলে হুমকি দিয়েছেন। আরো হুমকি দিয়েছেন যেটা হচ্ছে পরমাণু যুদ্ধের হুমকি। পরমাণু যুদ্ধের হুমকি কি, রাশিয়া যদি এইভাবে যদি তেল বিক্রি করে এবং নিজের অর্থনৈতিক শক্তিশালী নিজেকে করে তোলে, আর ভারত আর চীন যদি এরকম ভাবে তেল কেনে, তাহলে তিনি পারমাণবিক যুদ্ধ করবেন। তা তিনি 2খানা নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার সমুদ্র সীমার বাইরে পাঠিয়ে দিয়েছেন। এদিকে রাশিয়ার যে আছে উপদেষ্টা মন্ডলী যে আছেন, তার যে চিফ, তিনি হচ্ছেন দিমিত্রি মেদভেদেভ বলেছে, আমরা যদি মরে যাই তো মরে যাব, ঠিক আছে, পরমাণু যুদ্ধ হোক, কিন্তু এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে কিছু থাকবে না।